আমি বিয়ে করে সংসার করেছি 3 দিন। 3 দিন সংসারে আমি 4টা মামলা খেয়েছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি রাসেল মিয়া চাইলে এখন কিন্তু দেখেন ওনার যে 2 হাজব্যান্ডের কথা এখন বের হয়েছে, 2 হাজব্যান্ড এবং ওনার নামে অগণিত মামলা আমি দিতে পারি, কিন্তু আমি মামলাতে বিশ্বাসী না। যে আমি কাকে মামলা দিব? আমি যাকে মামলা দিব উনি তো কোনো না কোনো একভাবে আমার ভাই, কোনো না কোনো একভাবে উনি আমার আপনজন হয়ে যাবে। তা আমি কার নামে মামলা দিব? আমি মামলায় বিশ্বাসী না। দেখেন আমার জীবনটাকে উনি আমার উপর এই মহিলা যেই পরিমাণে জুলুম করছে, এরকম জুলুম কিন্তু আপনার এটা ইতিহাস। আমি বিয়ে করে সংসার করেছি 3 দিন। 3 দিন সংসারে আমি 4টা মামলা খেয়েছি এবং অলরেডি আমি 17 দিন জেল খেটেছি। এবং আমার এই 4টা মামলায় আমাকে হাজিরা দিতে হয় মাসে 4 থেকে 5 বার, কোনো কোনো মামলায় মাসে 2 বারও হাজিরা পড়ে যায়। এই জন্য দেখেন আমার কাজের খুব ক্ষতি হচ্ছে। যেমন এই 22 তারিখে আমার একটা হাজিরা আছে, এই হাজিরাটার জন্য আমি একটা কাজ মিস করলাম। যেমন ডিরেক্টর আমার কল দিল, রাসেল ভাই নায়িকার ডেট মিলছে 22 তারিখে, আপনি 22 তারিখে ফ্রি আছেন? আমি বললাম যে ভাই আমার তো 22 তারিখে মামলার ডেট আছে। এই যে দেখেন আমাকে এই যে দফায় দফায় আমাকে যে কষ্ট উনি দিচ্ছে, বা আমার যে নিঃশ্বাসের যে বদদোয়াগুলো উনি নিচ্ছে বা কষ্টগুলো নিচ্ছে, এগুলো থেকে ওনাকে বের হয়ে আসতে হবে। এবং আমি বলবো যে আমি কোনো মামলায় বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী, আমি কোনো ধিক্কারে বিশ্বাসী না, আমি কোনো বদলা নেওয়ায় বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। আপনাদের মাধ্যমেই আমি ওনাকে বলি যে দেখেন এই বাংলাদেশ না, শুধু বহির্বিশ্বের কেউই আপনাকে একটি ম্যান আপনাকে ভালো বলে না, একটি মানুষ আপনি খুঁজে পাবেন না যে আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি আমার উপর চরমভাবে জুলুম করছেন, তারপরেও আমি রাসেল মিয়া আপনাকে বলি আপনার জন্য 12টা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দরজা খোলা আছে, সেটা হচ্ছে আল্লাহর দরজা। আপনি সেই আল্লাহর দরজায় সেজদা দিয়ে কান্নাকাটি করে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ফিরে আসতে চাই। আপনি আবার হিজাবে আসেন, আপনি ইসলামকে যেভাবে বিদ্বেষী করেছেন, মানুষকে যেভাবে খেপিয়ে উঠিয়েছেন, সেখান থেকে আপনি বের হয়ে আসেন। আমি বিশ্বাস করি মানুষ আপনাকে আবার গ্রহণ করে নেবে, আপনি আপনার সন্তান কন্যা বাবা মা সবাইকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। দিন শেষে ভালো থাকার জন্য মানুষ সংগ্রাম করে, কিন্তু আপনি যে সংগ্রামটা করতেছেন এভাবে আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। আমি তাকে না, আমি যখন রাতে ঘুমাতে যাই, আমাকে ধরেন আপনি যদি এখন আমার গালে একটা চড় মারেন, তারপরেও আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমি আপনাকে মাফ করে দিয়ে যাব। আমি বিন্দুমাত্র হিংসা আমার বুকের ভিতরে লালন করে আমি রাত্রে ঘুমাই না, কারণ আমি বিশ্বাস করি যে আমার জীবনে সকালটা নাও আসতে পারে। এই ছোট্ট জীবনে আমি কেন তাকে মাফ করব না? আমি মাফ করে দিছি, কিন্তু ওনাকে বাঁচতে হইলে ওনাকে অবশ্যই ওনাকে ধর্মের উনি যেই কথাটা বলছে যে আমি 5 কোটি টাকা দিল হিজাব খুলব না, সে হিজাবে উনি যতদিন পর্যন্ত, আপনারা এটা রেকর্ড রাখবেন, যতদিন পর্যন্ত এই ভদ্রমহিলা হিজাবে না আসবে এর আগ পর্যন্ত উনি বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না এবং না।